গল্প ঐশী, লেখায় মাহি আফরোজা। এই নিয়ে 2বার ম্যাট্রিকে ফেল করছস, তিনটা বিয়ে ভাঙছে তোর, একটুও কি লাজ শরম নাই? না নাই। মানুষ মরতে পারে, তুই মরতেও পারছস না। না পারি না। আল্লাহ রে, জীবন কোন গুনাহ করছিল যে এই জ্বালা দিস? সকাল সকাল শুরু হয়ে গেছে। রাহানা ভাত দে। ঐশী, তুই আজকা স্কুলে যাচ্ছস নাই কেন? আজ শুক্রবার। যা মা এক কলসি পানি এনে দে। আমি ভাত খাইছে দেখতে পারছো না? আমার যত জ্বালা। এই সংসারে রাহানা বেগম 3 বছর হয়েছে। অভাবের চাপে বয়সে দ্বিগুণ এক পুরুষের সাথে তার বিয়ে হয়েছিল, যার আগে থেকে 2 মেয়ে আছে। বড়টা আগে বিয়ে হয়ে গেছে, আর একটা বিয়ের তো নামগন্ধই নেই। বিগত 6 মাসে তিনটি সম্বন্ধ ভেঙে গেছে। একের পর এক বরযাত্রী এসেছে, খালি হাতে গেছে। 19 বছর বয়সে এখনো 10ম শ্রেণী পড়ে। মানিক মিয়া একজন চালের ব্যবসায়ী। স্ত্রী আর 2 মেয়েকে নিয়ে তার ছিল ছোট্ট সুখের সংসার। বড় মেয়েটার বিয়ে দিয়েছেন 7 বছর আগে, এখন একটি ফুটফুটে নাতিও আছে। সব ঠিকঠাকই চলছিল, হাসি খুশিতে ভরা 4 জনের একটি গোছানো পরিবার। কিন্তু 5 বছর আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সবকিছু ওলটপালট করে দেয়। সেই এক ঘটনার ঢেউয়ে ভেঙে যায় সংসারের বাঁধ। তারপর থেকেই জীবন অন্য মোড় নেয়। একাকিত্ব আর বাস্তবতার চাপে মানিক মিয়া নতুন করে বসেন দ্বিতীয় বিয়ের পিঁড়িতে, রাহানা বেগমের সাথে। বিকেলে আয়শা আসবে। শ্বশুরবাড়ির লোকজন সঙ্গে নিয়ে, তাই রান্না বান্না করে রেখো। আচ্ছা। আর ঐশীকে বাড়ি থেকে বাইরে বের হইতে দিও না। আপনার মেয়ে আমার কথা শুনে না। তাইলে গেইটে তালা লাগাও। তালায় কি হবে? দেয়ালের উপরে দিয়ে পার হয়ে যাইব বাড়া। তাই এসব আমি জানি না। বিকালে যেন বাড়ির ভিতরেই থাকে। একা বেকার রাস্তায় ছুটে চলেছে একটা সাদা রঙের গাড়ি। রাস্তার দুপাশে শুধু সবুজ ঢেউ, পাকা ধানক্ষেত মাথা দোলাচ্ছে হাওয়ার সঙ্গে। সব মিলিয়ে পথ চলা যেন এক অন্যরকম অনুভূতি, শীতল বাতাস ধীরে ধীরে গা ছুঁয়ে যাওয়া এক অদ্ভুত উত্তেজনা। ঐশী গেটের পাশের পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খাচ্ছে। আজ সকাল থেকেই তাকে বাইরে যেতে দেওয়া হয়েছে না, ঘরের ভেতরে চলছে রমরমাট আয়োজন। ঠিক এমন সময় একটা সাদা গাড়ি এসে থামে তামাল বাড়ির সামনে। গাড়ি থেকে নামেন আয়েশার শ্বশুর, দেবর, জামাইয়ের মেয়ে নীলা। বাকিরা গাড়ি পাশে দাঁড়িয়ে আছে। আয়েশার শ্বশুর লাল ফকির গেট দিয়ে ভেতরে ঢোকার সময়ই ঘটে বিপত্তি। ঐশী গাছ থেকে ডাইলেট লাফ দিয়ে নামে লাল ফকিরের সামনে। বৃদ্ধ লালা ফকির চমকে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যান। পড়ে যেতে যেতেই ও বিকালিমা তিল্লাহিত্তা মাতিমিন দাদাবিহি সালাম ওয়া রহমাতুল্লাহি। সালাম ওয়া সালাম। লালা ফকির মাথা নিচু করে এক মনে পড়ে যাচ্ছেন। তিনি দোয়াও ভুলে গেলেন। এই দিন দুপুরে পেয়ারা গাছে পেথিনি কই থেকে আইলো, এইটা ভাবতেই পারছিলেন না। ঐশী লালা ফকিরকে মাটিতে পড়ে যেতে দেখে থমকে যায় এক মুহূর্ত। তারপর আর দেরি না করে দৌড়ে দে ঘর ভিতরে। কিরে, তোর আবার কি হয়েছে? কই কিছু না। সোজা নিজের রুমে চলে যায়। দরজা বন্ধ করে দেয় ধূপ করে। আব্বু, আপনি মাটিতে কি করতেছিলেন? বাপ হলুদের সামনে, পেয়ারা গাছে, পেতনি দাঁড়ানো। কোথায় ওকে নিয়ে উঠেন আপনি? লাল ফকির ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে চারপাশে তাকান। শূন্য, কোথাও কেউ নেই। আমি একটু আগেও এইখানে ঠিকই পেতনি দেখছি। এই দিন দুপুরে পেতনি কই পাবেন? দাদু, পেতনি দেখতে কেমন ছিল? তর খালা মতো। কি যে বলেন আব্বু, এটা পেতনি না শাকচুন্নি হবে? চাচু, পেতনি আর শাকচুন্নি কি আলাদা? হে তর খালা, শাকচুন্নি যা বিয়েই জন্মে হবে না। আরে না, আমার শালি ডাইনি যে মানুষ রক্ত। আয়েশা হলুদের মুখের দিকে চেয়ে আছে। তা দেখে হলুদ আর একটা শব্দও করল না। পরে দেখা গেল ওই শালি ভূত। বউয়ের ভিতরে ঢুকে সরাসরি মাথায় পাটকেল মারে পাঠিয়ে দিয়ে আবার নিজের হাতেই ব্যান্ডেজ বেঁধে দিবে, আর এখন ভাব করে যেন কিছুই হয়নি। এই সময় রাহানা সালাম দিয়ে সবারে ঘরের ভিতরে নিতে আসে। লালা ফকির চুপচাপ ভিতরে যান, কিন্তু মনে একটাই প্রশ্ন,
পেতনিটা গেল কই? সবুজ শাশুড়ের দ্বিতীয় বিয়ে নিয়ে সে একদমই খুশি ছিলও না। বিয়ে করবে, ভালো কথা, কিন্তু বৃদ্ধা কাউকে করলে কি হইতো? তা না করে বিয়ে করলেন একেবারে যৌবতী মেয়েকে, যে কিনা তার চেয়ে বয়সে ছোট। এখন সেই মেয়েকেই শাশুড়ি মা টাকা লাগে। কই, তার নিজের বাপও তো বিপত্নিক, তিনি তো আর বিয়ে করেনি। এই শ্বশুর বেটা এত কুরকুরি কেন? দেখা যাবে, কয়দিন পরেই খবর আসবে তার নতুন শালা শালি দিয়ে ঘর ভরিয়ে দিছে। বাকি জীবনটা বৌহারা হইয়া থাকলেই কি এমন ক্ষতি হইত? আয়েশার বিয়ে হয়েছে ফকির বংশে। শ্বশুরের নাম লাল ফকির, স্বামীর নাম হলুদ ফকির, দেবরের নাম সবুজ ফকির, আর মেয়ের নাম নীলা ফকির। এই রঙিন ফকির বংশের বড় বউ আয়েশা ফকির। দেখ আপা, আমি শেখ বংশের মানুষ, আমি ফকির বংশে বিয়ে করব না। কেন? আমি কি আগে শেখ ছিলাম না? আব্বা যেহেতু আমায় বিয়ে দিয়েছে ফকির বংশে, আমি এখন এই ফকির বংশের বড় বউ। আর তুই হবি ছোট বউ। রাখো তোর ছোট বউ। এই হলুদ ফকির বউ, আমার ঘর থেকে বের হ। ঐশী, এখন কিন্তু তুই একটু বেশি বেশি করতেছিস। কি এমন বেশি করলাম, ফকিরের বউ? এই নিয়ে তুই 3টা বিয়ে ভাঙছিস। আব্বার কি সমাজে কোনো ইজ্জত থাকবে না? ভেঙে ভালো করছি, দরকার হলে আরো 10টা বিয়ে ভাঙো। আব্বার আবার কিসের ইজ্জত? যার বউ দুধওয়ালার সাথে পালায় যায়, তার আবার কিসের ইজ্জত? একটা মানুষ তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে গেলে তাতে তোর কি সমস্যা? একজন 20 বছর সংসার করে প্রেমিকের হাত ধরে পালায়, আর আব্বা যে বছর 2-1 আগে জামাইয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছে, এতে কি ইজ্জত বাড়ছে? আরে, মানুষ কয়দিনই বা বাঁচে। মৃত্যুর আগে শখ অপূর্ণ রাখা ভালো না। তাই তাদের শখ হয়েছে, করেছে। তাহলে আমারও শখ, বিয়ে ভাঙা। তার মানে তুই বিয়ে করবি না? না। এটা তোর শেষ কথা? না, ভাবছি তোমার শাশুড়ির পদটা খালি, সেটা পূরণ করে দিই। মানে? আরে লাল ফকির কথা। শয়তান তোকে কামড়েছে নাকি? ছেলে রেখে তুই কেন বাপরে বিয়ে করবি? কথা ফাইনাল, এখন আমি সুগার ড্যাডি বিয়ে করব। বুড়ো মরে গেলে সব সম্পত্তি আমার। হা হা হা, তোর চোখ তো ঠিক না। তুই আমার শ্বশুরের দিকে নজর দিচ্ছিস। শুধু বিয়েটা হয়ে যাক, দেখবি শাশুড়ি কাকে বলে। এখন আমি আব্বাকে গিয়েই বলি, তোমার ছোট মেয়ে আমার শ্বশুরকে বিয়ে করতে চায়। সমস্যা কি তাতে? যদি আমার বাপ মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে আমার মা বানাতে পারে, তাহলে আমি লাল ফকিরকে বিয়ে করে তোর শাশুড়ি আম্মা আর আব্বা মেয়ে জামাই বানালে সমস্যা কোথায়? রান্নাঘর আয়েশা রেগে বসে আছে। কি রে মা, কিছু হয়েছে? আচ্ছা আব্বা, পৃথিবীতে কি মানুষের অভাব আছে? না। তাহলে আমাকে এই রঙিন ফকির বংশে বিয়ে দিলি কেন? এমন করে বলো না। ঐশী কি বলেছে? তোমার মেয়ে বলছে সে নাকি আমার শ্বশুরকে বিয়ে করবে, আর আপনাকে লাল ফকিরের শ্বশুর বানাবে। এখন আর কিছু শুনতে চাও? মানিক মিয়া আর লাল ফকির পুরনো বন্ধু। লাল ফকির বড় ছেলের সাথে আয়েশা বিয়ে দিয়েছেন হলুদ নাম করে ডাক্তার। ছোট মেয়েটা ঘাটতারা, বিয়ে হয়েও হয় না, তাই ছোট ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু এখন মেয়েটার নজর তার দিকে। আব্বা, এখন কি করবেন? রাহানা, যাও গেটটা তালা মেরে এসো। আব্বা, তালা দিয়ে কি করবেন? আজ এই ঐশীকে বিয়ে দিয়েই ছাড়। আব্বা, আপনি কি এখন আমার শ্বশুরের সাথে বিয়ে দেবেন? না, সবুজের সাথে বিয়ে হবে। কাজী কই? আগের বিয়ের সময় তো মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়েছে, তখন থেকে কেউ পা রাখে না এই বাড়িতে। পরে দেখা যাবে কাজে আসে কিনা। ঐশী কালো শাড়ি পরে রেডি হয়ে বসে আছে। কালো শাড়ি কেন পরেছ? লাল শাড়ি দিলাম না? আমার বিয়ে, আমি কালো সাদা যেটা পরি তাতে আপনার কি? তুমি আবার বিয়ে করবে খাম্মা? হ্যাঁ। আগে না করেছ 3টা, 4 বিয়ে করা ফরজ। আমিও 4টা বিয়ে করব। নানু, নানু ভাই, মেয়েরা একটা করে করে। খাম্মা যে 4টা করেছে।
সবুজ ভাই শ্বশুর এসে নাক ডুবিয়ে খেয়ে এখন বাঞ্চি বুঝছে। ভাই, তোমার শাশুড়ির হাতে রান্না কিন্তু সেই রকম। তোর এমন শাশুড়ি লাগবে নাকি? হইলে তো ভালোই, মজার মজার রান্না খেতাম। তাহলে বিয়ে করে ফেলবি শিখে। ভাই, এত বড় অভিশাপ কেমন করে দিলে? কখন অভিশাপ দিলাম রে ভাই? এই যে, তোমার ডাইনি শালি ঐশী, বিয়ে। আল্লাহ মাফ করুক। ঐশী এসে লাল ফকিরের পাশে বসে। ভাই, তোমার শালি ভুল করে আসল রূপে জনসমক্ষে এসে গেছে। সবাই তাকায় ঐশীর দিকে। ঐশী মা, সবুজের পাশে গিয়ে বসো। আমার কাছে কেন বসবে, আব্বু? আমি ঠিক জায়গাতেই বসছি। চাচু, আজ খাম্মার বিয়ে? আবার কোন সদ্ভাগা কপাল পড়ছে তোমার? নাউজুবিল্লাহ, আব্বু। বলে সবুজ দৌড় দেয় গেটের দিকে। পেছনে হলুদ ফকির, লাল ফকির আর মানিক নিয়ে ছুটে। দুর্বাল, আমি তো মা হব, বউ না। হায় রে মানুষ, সম্পূর্ণ কথা শোন, আগে দৌড় দে। গেট তালা লাগানো। ভাই, চাবি কোথায়? আগে বল, তুই দৌড় দিলি কেন? চাচা, গেটে তালা কেন? বাপ, চলো ঘরে বসে কথা বলি। চাচা, তোমার পা ধরি, ঘর কেন? আমি এক জীবনে গ্রামে পা দেব না। কেন? আমার শালিতে কি সমস্যা? ভাই রে ভাই, ভাবির চেয়ে বড় ডাইনি। আয়েশা, রাহানা আর ঐশী পেছনে দাঁড়িয়ে ছিল। সবুজ, তুমি আমায় ডাইনি বলছো? হলুদ আরে আয়েশা, তুমি ভুল শুনছ। আব্বা, গগ। আমাকে কোথায় বিয়ে দিয়েছ? আমি বুঝি আমি ডাইনি? আল্লাহ, আমি আর এই বেটার ঘর করব না। এতগুলো মানুষের সামনে কেমন করে ডাইনি বলছে। চিৎকার চেঁচামেচি করে ঘরে চলে যায়। দিলে তো কাম বাড়াইলা। সরি ভাই। হলুদ ফকির শ্বশুরের দিকে চেয়ে থাকে। বাপ, তোমার কাছে শুধু পণ্য, আমার কাছে গোটা কারখানা ছিল। আব্বা, আমি এতদিন আপনাকে ভুল বুঝছিলাম। ভাই, পরে ডাইরেক্ট মারবে, আগে চাবি দাও। সবুজ, এক পা এখান থেকে পার হলেই তোমার সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। সমস্যা নাই আব্বু, সম্পর্কে চেয়ে জীবনে শান্তি বড়। ঐশী লাল ফকিরের পাশে দাঁড়িয়ে। ও গো, তোমার ছেলে তো ভুল বুঝছে। সবাই আবার চমকে ঐশীর দিকে তাকায়। আব্বু, আমি বিয়ে করব না। আব্বু, চুপ কর, শুভ কাজে দেরি করতে নেই। কাজী আমি এই জীবনে অনেক বিয়ে পড়াইছি, কিন্তু এমন বিয়ে এই প্রথম পড়াতে যাচ্ছি। কেন? এখানে নতুন কি? কাজী জীবনে প্রথম বরকে এত কাঁদতে দেখলাম। মা, তুমি এই সাজে বিয়ে করো? আব্বা, কাজী বেটা বেশি কথা কয়। মানাক চাচা, হালুয়া খান। কাজীকে চিনেন? কাজী আমার মেয়ের জামাই। হলুদ 2 মাস আগে যে বিয়ে পড়াইতে গিয়ে হাসপাতালে ভর্তি ছিল। কাজী, আরে বলো না বাবা, একটু হলেই আমার মেয়েটা বিধবা হইতো। ঐশী, আপনার বউ আছে? কাজী, আলহামদুলিল্লাহ, 4টা। ঐশী, সুবহান আল্লাহ। 4 জন একসাথে বিধবা হইলে তো দৃশ্যটা ভালো দেখায় না। কাজী, মানে সবুজ, এই ডাইনিটা আপনার মেয়ের জামাইরে মাথা পাঠাইছে আমার এই 2 চোখের সামনে। কাজী সোফা থেকে উঠে দাঁড়ায়। তাই তো বলি, এই গ্রামের কাজী বাদ দিয়ে পাশের গ্রাম থেকে বেশি টাকা দিয়ে আমাকে আনলো কেন? আসসালামু আলাইকুম, আমি নাই। দৌড় দিয়ে বাহিরের দিকে। আব্বু, কাজী পালাই গেছে। এখন তো বিয়া হইব না। এই বেটা সবুজ ফকির, তুই মাঝখানে তোর চোখ টুকাইলি কেন? ঐশী হঠাৎ উঠে চলে যায়। এই ডাইনি পালাস কই? একটু পর ঐশী 2 হাতে 2টা কাটা চামচ নিয়ে সবুজ ফকিরের দিকে এগিয়ে আসে। এই শালা, আজ আমি তোর এই 2টা চোখ রাখুম না। আব্বু, ও আব্বু, বাঁচাও। লাল ফকিরের পেছনে গা লুকায় সবুজ ফকির। রাহানা এসে ঐশীকে ধরে। ছাড়, ও আজকে এই সবুজের চোখ 2টা তুলে লবণ আর কাঁচা মরিচ মাখায় খায়া পালামু। আব্বু, বিয়া হয় রে।
এই ডাইনি হাত থেকে জীবিত ফিরব না। মানাকি দৌড়ে গিয়ে দেখে কাজী দেয়ালের উপরে উঠে পড়ছে। মানাকি চাচা, ওইখান থেকে পড়লে একটা হাড্ডিও আস্ত রইত না। নামেন, নামেন, আমি গেট খুলে দিচ্ছি। কাজী সহজ সরল মুখে দেয়াল থেকে নেমে আসে। চলেন, ঘর থেকে চাবি নিয়ে আসি। ঘরের ভিতর থেকে চেঁচামেচির শব্দ আসছে। কাজী আর মানিক মিয়া দৌড়ে ভিতরে যান। এখানে এসব কি হচ্ছে? নীলা খাম্মা চাচু চোখ খাবে, নানু খেতে দিচ্ছেন না, তা নিয়ে ঝগড়া হচ্ছে। মানিক মিয়া ঐশী এক চিৎকারে পরিবেশ শান্তি। চাচা, আমি জীবন ভিক্ষা চাই, আপনার মেয়েকে আমি বিয়ে করব না। বাবা সবুজ, বিয়ে করে আমারে উদ্ধার করো। কাজী গম্ভীর মুখে সোফায় বসে পড়ে। ঐশীও তার আগের জায়গায় বসে পড়ে। সবুজ আব্বু, গগগ, আমি এই বিয়ে করব না। গগগ ও আব্বু। লাল হলুদ ফকির মিলে সবুজকে ধরে বসে আছে, যেন ছোট বাচ্চা স্কুলে না যাওয়ার জন্য কাঁদছে। মানাকি চাচা, তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু করেন। সবুজ এই কাজী, এবার আমি তোর মাথা পাঠাইয়ে হাসপাতালে পাঠামু। কাজী আল্লাহ গো, কোন ফাঁদে পড়ছি? এর চেয়ে দেয়াল থেকে লাফ দিলে ভালো হইতো। কাজী চুপচাপ তাকায় ঐশীর দিকে। কাজী বাপ মেয়ে তো সুন্দরী আছেন, কইরা ফেলে। তোর সুন্দর লাগে, তুই করিলা। আমি এই বিয়ে পড়ামু না। একবার বলে মাথা পাঠাইয়া দিবে, এখন আবার তুই তারা কি? আরে আপনি বিয়ে পড়ান, আমরা হাত আর মুখ ধরে আছি। কথা বললে সময় নষ্ট হবে। অনেক চেঁচামেচি, লাফালাফি আর হইচইয়ের মধ্য দিয়ে 2 ঘন্টা পর বিয়ে সম্পন্ন হয়। রাহানা সবাই মিষ্টি এনে দে। কাজী হলুদকে জিজ্ঞেস করে এই মেয়েটার বিয়ে হয়ে গেছে। হলুদ কোন মেয়ে? কাজী এই যে একটু আগে মিষ্টি এনে দিল। হলুদ এই মিয়া, এটা আমার শাশুড়ি। কাজী আল্লাহ, এই কি, তোমার বয়সের মেয়ে কেমনে শাশুড়ি হয়? হলুদে আপনি এখানে কাম শেষ না, এখানে বসে আছেন কেন? কাজী যেতে যেতে ভাবতে থাকে, এই যৌবতী মেয়ে নাকি এই বুড়া বেটার বউ? আল্লাহ, কি দিন আসলো। উঠানে বসে আছে সবুজ। 3টা শব্দ উচ্চারণ করে তার গলায় ঐশীকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সবুজ ডাইনিটা হইলেও সুন্দর আছে, মাশাল্লাহ। শুধু মাথা তার চিরা। বুঝি না, বাপ লাল ফকির ঐশীর কানে কি কুমন্ত্র দিলে যে 1 মিনিটে রাজি হয়ে গেল। ঐশী 2টা লাগেজ রেডি করছে, সাথে করে নিবে বলে। কিন্তু গাড়িতে অত জায়গা নেই। হলুদ গাড়ি চালাচ্ছে, পাশে লাল ফকির বসা। পেছনে আয়শা কোলে নীলা, 2 বোন জানালার পাশে, আর মাঝখানে বেচারা সবুজ ফকির ছিপা মেরে বসে আছে। সবুজের কোলে একটা ব্যাগ, গাড়ির ভেতরে শ্বাস বন্ধ করার মতো পরিবেশ। এমন বিয়ে, যেখানে শুধু বরটাই কাঁদছে। রাস্তায় সবাই আইসক্রিম খাচ্ছে। সবুজ প্রথমে বলে দিয়েছিল সে খাবে না, কিন্তু এখন ওরও খেতে ইচ্ছা করছে। সবুজ নীলা চাচু, একটু খাই? না, আমার আইসক্রিম। সবুজ ঐশীর দিকে চায়। তার হাতে মুখ লেপ্টে আছে। ঐশী, এই আমি দিব না। চেয়ে লাভ নেই। সবুজ মুখ বেগুনি করে বসে আছে। 2 ঘন্টা পর তারা বাসায় এসে পৌঁছায়। তাদের ফ্ল্যাট 4র্থ তলায়, কিন্তু লিফট নষ্ট। তাই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অবস্থা নাজেহাল। লাল ফকির তো হাঁপিয়ে শ্বাস বন্ধ হওয়ার পর যায়। সবুজ আর হলুদ একটা করে লাগেজ নিয়ে উঠছে, কিন্তু মনে হচ্ছে ওরা যেন হিমালয় জয় করতে চলেছে। ভাই, তুই আমার সাথে এমনটা না করেও পারোতা। আরে, আমি কি করলাম? তুমি জান না কি করছিস? না ভাই, কি করছি? আমি একজন এমটিও আর আমার বউ কিনা 2 বারে মেট্রিক পাস করছে। আরে, তোরে তো বলা হয়নি ঐশী এবার পাস করেনি। তার মানে তোরা বউ মেট্রিক ফেল। সবুজের হাত থেকে লাগেজ পড়ে যায়। তার বউ মেট্রিক ফেল? না, এ হতে পারে না। সবুজ ফকিরের বিয়ে ছিল আসলে এক মাস্টার প্ল্যান। আর এই মাস্টার মাইন্ড হলুদ ফকির।
ছোট ভাইয়ের সুখ তার সহ্য হচ্ছিল না। তাই তো বাপ শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে একটা দাওয়াতের নাম করে সবুজ ফকিরকে কোরবানি দিয়ে দিল। সবুজ সকালে উঠে খেয়ে শান্তিতে কাজে যায়, দিনভর বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, রাতে ফিরে এসে নির্ভেজাল ঘুম। কিন্তু হলুদ ঘরের সব কাজ, বউয়ের কথার দৌড়, মেয়েকে স্কুলে দেওয়া, বাজারে দৌড়ঝাঁপ, জীবনে সুখ বলে কিছু ছিল এ কথা সে এখন আর মনে করতে পারে না। এই জন্যই তো হলুদ ফকির ছোট ভাইয়ের সুখের জীবনটায় এক বালতি পানি ঢেলে দিয়েছে। আব্বু, আমি একজন ব্যাংকার আর আমার বউ নাকি 2বারেও মেট্রিক পাস করতে পারে নাই। তো আমি তো 5 ফেল। আপনি কি আমার বউ? আপনি তো বাপ। আপনার পড়ালেখা দিয়ে এখন কিছু আসে যায় না। তাইলে তাইলে আবার কি? আমি মানুষকে মুখ দেখাবো কেমন করে? কেন, তোমার মুখে কি লেখা আছে যে তোমার বউ 3বার মেট্রিক ফেল করেছে? চাচা, 3বার না, 2বার। মা ঐশী, এখন থেকে তুমি আমাকে পাপা ডাকবি। এখন তো তোর শ্বশুর লাগি। ওকে, পাপা শ্বশুর। আহ আল্লাহ, আমার মা থাকলে আমার জীবনে এমনটা হতো না। বেটা সবুজ, তুমি যদি মা আবাব লাগে তাহলে আমি নতুন মা এনে দিতে পারি। না লাগবে না মা। যে সমস্যা আমার কাঁধে আছে এটা আগে সমাধান করো। বেটা সবুজ ফকির, তোর সমস্যার সমাধান করে দিছি। নীলা, দাদু ভাইরে যাও তো একটা নিকাব এনে দাও। দাদু, নিকাব দিয়ে কি করবেন? নিয়ে আয়, পরে দেখাচ্ছি। সবাই বসে আছে ড্রয়িং রুমে। নীলা একটা নিকাব এনে লাল ফকিরের হাতে দেয়। দাদু ভাই, আপনার নিকাব। আব্বু, এটা দিয়ে কি করবেন? তিনি নিকাবটা হাতে নিয়ে ধীর পায়ে গিয়ে সবুজের সামনে দাঁড়ান। এই নে বেটা, তোর সমস্যার সমাধান করে দিলাম। সবুজ কিছু বুঝে ওঠার আগেই লাল ফকির তার মাথায় নিকাবটা পরিয়ে দেয়। এইটা কিসের সমাধান হইল? বাপ জান। আয়শা, হলুদ ফকির আর ঐশী একসাথে গলা ফাটিয়ে হেসে ওঠে। বাহ ভাই, এখন কেউ তোকে চিনবেও না, আর তোর বউয়ের মেট্রিক ফেল এটাও কেউ জানবে না। আব্বু, আপনি এটা কি করলেন? এইটা কোন সমাধান হইল? সবুজ ফকির তৎক্ষণাৎ নিকাব খুলে ঐশীর মুখ লক্ষ্য করে ছুঁড়ে মারে। আল্লাহ, তোদের বিচার একদিন করবে। তারপর রাগে গমগম করতে করতে নিচের ঘরের দিকে হেঁটে যায়। পাপা, আমার রুম কোনটা? জামাই যেখানে, বউ সেখানেই। রাইট দুলাভাই। ঐশী আর কিছু না বলে সোজা হাঁটতে হাঁটতে সবুজ ফকিরের রুমে ঢুকে দরজা ধুপ করে বন্ধ করে দেয়। রুমে দাঁড়িয়ে চারপাশে তাকায়, সবুজ পর্দা, সবুজ চাদর, সবুজ বালিশ, সবুজ দেয়াল ঘড়ি, এমনকি রুমের রং পর্যন্ত সবুজ। আল্লাহ, এইটা ঘর না, পুদিনা পাতার ক্ষেত। ঠিক তখনই বাথরুম থেকে তোয়ালে গলায়, ভেজা চুলে বের হয় সবুজ ফকির। দুজনের চোখাচোখি হয়। হাই জামাই, বউ রেখে কেউ একা রুমে ঢুকে? তুই এখানে কি করিস? জামাই যেখানে, বউ সেখানেই। ওই ডাইনে। বের হ আমার রুম থেকে। ঐশী কোনো উত্তর না দিয়ে সরাসরি গিয়ে বিছানায় বসে পড়ে। সাহস থাকলে বের করে দে। সবুজ ফকির চুপচাপ একটা লুঙ্গি পরে নেয়। কিছু না বলে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ে। ঐশী রুম থেকে বের হয়, আয়েশার কাছ থেকে কাপড় নেয়, তারপর আবার সবুজের রুমে ফিরে এসে বাথরুমে ঢুকে যায়। কিছুক্ষণ পর বাথরুম থেকে এক ভয়ঙ্কর চিৎকার। আ সবুজ ফকির বিছানা থেকে উঠতে যাবে, কিন্তু তার আগেই দরজা ঠেলে পুরো পরিবার হুই হুই করে ঢুকে পড়ে। আয়েশা, নীলা, লাল ফকির, হলুদ ফকির, সবাই হাজির। ঐশী মা, কি হয়েছে? সবুজ, ঐশী কোথায়? বাথরুমে। মানে, ও আমার বোনকে মেরে পায়খানায় ঢুকাইয়া রাখছ? ভাবি, কি বলেন? আমি কেন মারতে? ঠিক তখনই ঐশী বাথরুম থেকে বের হয়ে আসে। বালের বাচ্চা, এতক্ষণ চিৎকার করলাম, একবারও আসলি না দেখতে। ঐশী চারদিকে তাকিয়ে দেখে পুরো পরিবার রুমে দাঁড়িয়ে আছে। এইটা কি? সবাই এখানে কেন?
তুই চিৎকার করছিলি কেন? খাম্মা চাচু, বালের বাচ্চা না, লাল ফকির দাদুর বাচ্চা। লাল ফকির মাথা নিচু করে চুপচাপ বের হয়ে যায়। আমি তো ভাবছিলাম আমার চিৎকার শুনে হিরোর মতো সবুজ ফকির আসবে বাঁচাতে, কিন্তু এই বেটা তো আসে নাই। আমি কি নায়ক যে তোকে বাঁচাতে আসবো? বাথরুমে কি এখন রেওইসি যে সবুজ দিয়ে তোরে বাঁচাতে হবে? আরে দুলা ভাই, মুভি সিনেমা দেখো না? রোমান্স বলে তো কিছু আছে। আয়েশা, চল তো। খাম্মা, আমি এখানেই ঘুমাবো তোমার সাথেই। হলুদ ফকির আর আয়েশা রুম থেকে বেরিয়ে যায়। ছোট বিছানায় তিনজন জোরজুরি করে শুয়ে পড়ে। মধ্যরাতে সবুজ ফকির চিৎকার দেয়াল কেঁপে উঠে। চাচু, তুমি বিছানার নিচে কি করো? তেলাপোকা খাই। খাবি? ছি, আরশোলা কি খাওয়ার জিনিস নাকি? বলেই বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ে আর দৌড় দেয় বাইরে। কি রে দাদু ভাই, কি হয়েছে? দৌড়ে কোথায় যাস? দাদু। চাচু বিছানার নিচে শুয়ে শুয়ে আরশোলা খাচ্ছে। এই আরশোলা আবার কি? আরে তেলছুড়া। তেলছুড়া মানে তেলাপোকা? হ্যাঁ, এইটাই। এই গুলামের পুত্রে আমি কি খাইতে দেই না নাকি, যে সকাল নাস্তা বদলা তেলাপোকা খাচ্ছে? এই হলুদ, এই হলুদ, এদিকে আয় তো। কি আব্বু, সকাল সকাল আবার কি হয়েছে? তোর শালিকে বিয়ে করে আমার ব্যাংকারটা এখন পুরো পাগল হয়ে গেছে। আরে আব্বু, আসতে বলেন। আয়েশা শুনে ফেললে সকালে নাস্তা বন্ধ করে দেবে। আগে তো একটা ছিল মানিকের প্রোডাক্ট, এখন তো দুইটা। ভবিষ্যতে কি কি দেখা লাগবে আল্লাহ জানে। বাবা জানো, ও চাচু বিছানার নিচে শুয়ে শুয়ে তেলছোড়া খাচ্ছেন। তুমি দেখছো খেতে? না, আমি উঠে দেখি চাচু বিছানার নিচে শুয়ে আছেন। বললাম, চাচু কি করো? উনি বলে, তেলাপোকা খাই। খাবি? লাল, হলুদ আর নীলা তিন ফকির মিলে হাঁটতে হাঁটতে সবুজ ফকিরের রুমে যায়। গিয়ে দেখে ঐশী মমির মতো ঘুমাচ্ছে। আর সবুজ নেই। দেখছো বাবা, এখন আসলে চাচুকে খেয়ে ফেলছে মনে হয়। দেখ তোর খাম্মা আবার। না, আমার ভাই খেয়ে ফেলছে। এই সময় পিছন থেকে আয়েশা এসে জিজ্ঞেস করে, এগো, তুমি এসব কি বলছো? আমার বোন কি রাক্ষস যে তোমার দামলা ভাইকে খেয়ে ফেলবে? আরে না না, আমি কবে বললাম ঐশী রাক্ষস? এই না বলেই। আব্বু, আপনি শুনছেন? লাল ফকির নাতে মাথা নাড়ায়। আব্বা, এই সকাল সকাল নতুন বিয়েতে ছেলে মেয়ে রুমে কি করছেন? মা, দাদু আর বাবা এসেছে চাচু তেলছোড়া খাওয়া দেখতে। এই তেলাপোকা কি খাওয়ার জিনিস যে সবুজ খাবে? এই সময় বাথরুম থেকে বের হয় সবুজ ফকির। দেখে তার রুমে চলছে একখানা গবেষণা বিষয়, তেলাপোকা, তেলছোড়া, আরশোলা কি খাওয়া যায়। দাদু, এই দেখো, চাচু এদিকে। বাবা সবুজ, ঘরে কি খাবার দাবারের অভাব পড়ছে? কেন আব্বু, কি হয়েছে? তুই যে সকালে নাস্তা হিসেবে তেলাপোকা খাচ্ছে, আমি কোন দুঃখে তেলাপোকা খাবো? ওই দুঃখ খাইতে পারিস। তোর বউ তো মেট্রিক ফেল, তাও 2বার। এই দুঃখে খেয়েছি। তুমি খাবে? এনে দিব? চাচু, তেলাপোকা কিনতে পাওয়া যায়? রাতে তোর বাবার জন্য আনবো। আব্বু, তুমি খাবে? না বাপজান, এসব খাওয়ার বয়স আমার শেষ। তোরা 2 ভাই খা। সকালে 2 ভাই ফকির যার যার কর্মস্থলে চলে যায়। 12টার দিকে ঐশী ঘুম থেকে উঠে। আরে আপা, বিয়ে এত মজার জিনিস জানতাম না। জানলে 10 বছর আগেই করে ফেলতাম। একদিন হলো বিয়ে মাত্র, আর তুই এখনই আনন্দে পাগল হয়ে যাচ্ছিস। এখন যদি বাড়ি থাকতাম, সকাল 6টায় ঘুম থেকে উঠতে হতো, কিন্তু এখানে স্কুল পড়া, পরীক্ষা কিছুই নেই। খাও আর ঘুমাও। হঠাৎ ঘরে আগমন ঘটে হলুদ ফকিরের। এই সময় তুমি এখানে কি করো? ঐশী, চল, তোর সুহামিকে দুপুরের খাবার দিয়ে আসি। তোমার কি আজ চেম্বার নাই? আছে তো।
যা শালি, রেডি হয়ে চলে আয়। ওকে, বনে জামাই আসছি। একটা রিক্সা এসে থামে এনসিসি ব্যাংকের সামনে। কালো শাড়ি পরে ঐশী নামে, হাতে টিফিন বক্স। এই যে, 2 তলায় গিয়ে ডান পাশে গেলে সবুজকে পাবে। দুলাভাই, তুমি যাবে না? না রে, তুই যা। আমার কাজ আছে। জামাই বউয়ের মাঝে আমার কাজ কি, তাই না? রাইট। আল্লাহ, এ কি দেখলাম! বলে ঐশী পাশে রাখা চেয়ারে নায়িকাদের মতো ধপাস করে পড়ে যায়। ওদিকে সবুজ ফকির তখন ব্রেক টাইমে তার নারী সহকর্মীদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। ঐশীর চিৎকার শুনে সবাই দৌড়ে যায় তার দিকে। সবুজ ফকিরও দাঁড়িয়ে বিস্ময় চেয়ে থাকে, এই বিনা বাতাসে তুফান কোথা থেকে আসল। ঐশী কিছুক্ষণ এমনই পড়ে রইল, এক চোখ হাত খোলা, দেখে চারপাশে মেয়েরাই শুধু। কিন্তু তার বলদ জামাই সবুজ ফকির সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে। সবাই তখন তাজ্জব হয়ে যায় যখন ঐশী উঠে গিয়ে সবুজের পায়ে লাথি মারে। শালা লুচ্চা, ঘরে সুন্দরী বউ রেখে এখানে প্রেম চালাচ্ছিস? কাজ বাদ দিয়ে অফিসে আনঅফিসিয়াল প্রেম করছিস? আর কিছু বলার আগেই সবুজ ফকির ঐশীর মুখ চেপে ধরে ওয়েটিং রুমে নিয়ে গিয়ে মুখ থেকে হাত সরিয়ে নেয়। এই, তুই এখানে কখন এলি? শ্বাস জুড়ে জুড়ে ছেড়ে। শালা বাচ্চা ফকির, আর একটু হলে তো মরে যেতাম। বলেই ঐশী শুরু করে মরা কান্না। বাকি সহকর্মীরা দরজার পাশে ভিড় করে ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য। আমার মা, কান্না থামাও তো। মানুষ কি ভাববে? এটা অফিস। আমি একটু আগে গগগ দেখলাম, তুমি এ মেয়েদের সঙ্গে হিহা করতেছিলে। এ, আরে দুষ্টু বেটি, কি বলিস? আগে বল, তুই এখানে এলি কেমনে? দুলাভাই দিয়ে গেছে। এ ফ্ল্যাশব্যাক। আয়েশা আর হলুদের বিয়ের কয়েকদিন পর সবুজ ফকির আয়েশাকে নিয়ে গিয়েছিল হলুদ ফকিরের হাসপাতালে দেখাতে। সেই সময় আয়েশা দেখতে পায় হলুদ ফকির এক সুন্দরী মেয়ের বিপি চেক করছে। তা দেখে আয়েশা কান্নাকাটি শুরু করে, পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলে। তার কথা, আমার বিয়ে করা জামাই অন্য বেটাবেটির হাতে হাত দেবে কেন? তার হাতে কি কিছু কম আছে নাকি? সেই ঘটনার প্রতিশোধ আজ হলুদ ফকির নেয় সবুজ ফকিরের সাথে, কারণ সবুজের ব্যাংক শাখায় মাত্র 2 জন ছেলে, বাকি সবাই মেয়ে কর্মী। শেষমেশ সবুজ ঐশীর পা ধরে তার কান্না থামায়। সবার সঙ্গে ঐশীর পরিচয় করিয়ে দেয়। ঐশী আনা টিফিন বক্স খুলে দেখে খালি। খাবার কই? আমি কি জানি? তাহলে এই খালি টিফিন এনে লাভ কি হলো? লাভ হয় নাই। এই যে, তরে রঙে হাত ধরছে মেয়েদের সাথে, আর মুভি সিনেমায় দেখছি নায়িকাদের জন্য নায়ক টিফিন নেয়, তাই আনলাম। ভেতরে কি নেয় তা তো দেখি নাই। ওই বেটি, আমি তোর জামাই, তুই তুকারি করবি না। আমি কখন তুই তুকারি করলাম? এই তো করলি। কখন? একটা রিক্সা করে ঐশীকে বাসার নিচে নামিয়ে দেয় সবুজ ফকির। ঐশী বাসায় ঢোকার আগে রিক্সার পাশে এসে বলে, পরের বার যদি দেখি কোনো মেয়ের সঙ্গে ঘেসছিস বা কথা বলছিস, সাবধান। একখান শাড়ি পরায় শাহবাগে ছেলে আপুলের মাইন্ডটা চিপায় বসাইয়ে রাখমু। দারোয়ান স্যার, বাসায় যাবেন না? এই তো যাচ্ছি। আচ্ছা, ভালো মানের তেলাপোকা কোথায় পাওয়া যাবে? কি যে বলেন স্যার, তেলাপোকার আবার ভালো মন্দ হয় নাকি? আরে আছে। যা দেখছি ফিটবিট স্বাস্থ্যকর এই জাতের তেলাপোকা। ও, আমাদের নিচে শৌচাগারে বড় বড় তেলাপোকা দেখা যায়। চলেন তাহলে আমার সাথে। তেলাপোকা দিয়ে কি করবেন স্যার? তেলাপোকার তেল শরীরের জন্য দারুণ ভালো, তাই বের করবো একটু। তেলাপোকার তেল? তেলাপোকার শরীরে তেল থাকে নাকি? আপনি বেশি কথা বলেন। চলেন তো সাথে। টিনডগ টিনডগ। দরজা খুলে দেয় নীলা ফকির। চাচু, হাতে কি এসব? আমার বিয়ের খুশিতে আজ পিজা পার্টি। সবার পছন্দের ফ্লেভার এসেছে। হলুদ ফকির এক কোণে বসে ভাবনায় ডুবে আছে।
দুপুরে সবুজ ফকিরের সাথে এত কিছু করলো, ভাই তো একটা কিছু বল না। এখন দেখি নিজের টাকা দিয়ে পিজা আনছে। না না, আমি ভাত খাবো। এসব আমার হজম হয় না। ওগো, আমি কিছু রান্না করিনি। সবুজ ভাই বলছিল আজ রাতে খাবার বাহিনী থেকে আনবে, তাই। আব্বু কি এসব খাবে? এ বেটা হলুদ, আমারে নিয়ে তোর চিন্তা করতে হবে না। নীলা, তোমার খাম্মা কই? খাম্মা তো বিকেল থেকে ঘুমাচ্ছে। ঐশী বাদে সবাই পিজা খেতে বসে। এইটা নতুন সস, বেশ মজার। ও ভাই, এইটা তো স্পেশালি তোমার জন্য বানানো। হলুদ ও লাল ফকির সস দিয়ে পিজা চুবিয়ে খাচ্ছে। সব খাওয়া শেষে সবুজ, এই পিফার সসটা দেখতে তো মনে হয় সয়া সসের মতো। আসলে ভাই, এটা ছিল তেলাপোকা আর টমেটো সস দিয়ে বানানো। স্পেশালি তোমার জন্য আমার এই নিজ হাতে তৈরি করছি। এক সেকেন্ড নীরবতা। তারপর লাল ও হলুদ ফকির হা দৌড় দেয় বাথরুমের দিকে, পাল্লা দিয়ে বমি শুরু। কিচেন থেকে দৌড়ে আসে আয়শা। কি হয়েছে? এভাবে করছে কেন? মা, দাদু আর বাবা। আরশোলা সস চাচু খাইয়েছে। আয়েশা বমি করতে যাবে ঠিক তখন। ও ভাবি, তুমি শুধু তো পিজা খেয়েছো, এটা কিছু ছিল না। যেমন কমি তেমন বড়ানি। হাঁটা দেয় রুমের দিকে। চাচু, আমি খাম্মার সাথে ঘুমাবো। না, এই বিছানায় তিনজনের জায়গা হয় না। গতকাল রাতে আমি নিচে ঘুমিয়েছি। তাহলে তুমি বাবার সাথে ঘুমাও। তোর বাবা রাতে আমারে পিটায় মেরে ফেলবে। তাহলে দাদুর পাশে শো। তোর দাদুর সামনে গেলে উনি আমাকে সম্পত্তি থেকে লাথি মেরে বের করে দেবে। সবুজ ফকির রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বিছানায় বেকার তেরাচে হয়ে ঐশী ঘুমাচ্ছে। এদিকে লাল ফকির বাথরুমে বমি করতে করতে সত্যিকারের লাল হয়ে গেছে। এই সবুজ কই? আব্বু, শুধু তেলাপোকা খাওয়ানোর অপরাধে আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেবেন? এটা কেমন কথা? বান্দনির বাচ্চা, তোকে এই জন্যই বড় করছি। বাপ ভাই তেলাপোকা খাওয়াবি? আব্বু, আর তেলাপোকার নাম মুখে নিও না। হা, দেখ আব্বু, আমি শুধু ভাইয়ের জন্য এনেছিলাম। আপনি কেন খেতে খেলেন? সময় নষ্ট কইরেন না আব্বু। এই সান্ডার বাচ্চাটারে নিচে ফেলে দেন। আব্বু প্লিজ, এবারে মাফ করে দিন। আর কোনোদিন এমন করব না। আব্বু, আব্বু, আমার বউটা তো বিধবা হয়ে যাবে। হে, বিয়ে করবি না বলে কান্না করছিলি, আর এখন বউ বিধবা হবে বইলে কান্না করছিস। আপা, আমি বিধবা হলে কি কমলার মায়ের মতো সাদা শাড়ি পরতে হবে? হ্যাঁ, জীবন থেকে সব রং মুছে যাবে। পাপা, এখন করেন না। সাদা রংটা আমাকে একদমই স্যুট করে না। আব্বু প্লিজ, আমি এখনই মরতে চাই না। আমি তো 10-12টা বাচ্চার বাবা হইনি এখনো। এত বাচ্চা দিয়ে কি করবি বাপ? 10-12টা বাচ্চা দিয়ে ফুটবল টিম তৈরি করব। আমি এত বাচ্চা জন্ম দিব না। কেন? আমার বউ তুই। এখন তো 13টা বাচ্চার বাপ হব আমি। আপা, এই লাল ফকিরের ছেলে কি বলছে এসব? ভালুকের পোলা, পরে তুই 13টা বাচ্চা নেওয়ার স্বপ্ন দেখবি। তোর কারণেই এখন যেখানে সেখানে বমি করি। পিৎজা আর সস দেখলেই গা গুলায়। ভাই, তুমি পুয়াদি ডাক্তার দেখাও। আপা, দুলাভাই কি সত্যিই পুয়াদি? যেমন জামাই, এখন তেমন বউ। ভাই, এখন এমন করছো, অথচ তখন তো বেশ মজা করে খাচ্ছিলে। পাপা, সবুজ ফকিরকে ফেলে দেন। সাদা রঙও বাদ না। হাই আল্লাহ, এই কেমন বউ? চাচু, এখান থেকে পড়লে শুধু হাত পা ভাঙচুর হবে, জান থাকবে ভিতরে। চুপ হলুদের মাইয়া। হাত পা ভাঙলে আর বাঁচে কি লাভ? 2 দিন নিখোঁজ থাকার পর লাল হলুদ ফকির অবশেষে সবুজ ফকিরকে হাতে পেয়েছে। সবুজ 2 দিন রুমে লুকায়া ছিল, ভেবেছিলি রেহাই পাবি। কিন্তু আজ মাঝরাতে চুপি চুপি খাবার খেতে গিয়ে ধরা পড়ে এখন কাঁচা বন্দি ইঁদুরের মতো লাফাচ্ছে, 4 তলার বেলকুনিতে দাঁড়িয়ে আছে।
এক পা পিছলে গেলে সরাসরি নিচে, হাসপাতাল না কবরস্থান এই মুহূর্তে কেউ বলতে পারছে না। চাচু, আমি এই রুমে ঘুমাবো। কেন রে মা, যা তোর বাপ মার কাছে গিয়ে ঘুমা। কেন? এখানে ঘুমালে সমস্যা কি? অনেক সমস্যা আছে। যা, তুই বের হ। না, আমি খাম্মার সাথে ঘুমাবো। আমার বউর সাথে তুই কেন ঘুমাবি? একটু ঘুমাইলে কি ক্ষতি হবে? বিয়ের 15 দিনের মাথায় তুই 13 দিন আমাদের সাথে ঘুমিয়েছিলি। আর না, শেষ। যা, বাপ মায়ের সাথে গিয়ে ঘুমা। না। সবুজ নীলাকে বাহির করে দরজায় ঠাস করে বন্ধ করে দেয়। দাদু, আমি একটা রুম চাই। কেন রে দাদু ভাই? চাচু রুম থেকে আমায় বের করে দিছে। আচ্ছা দাদু ভাই, এখন তো ছোট, বড় হলে একটা বাড়ি কিনে দেব। সবুজ মোবাইল নিতে বাইরে বের হয়। এই ফাঁকে নীলা চুপি চুপি রুমে ঢুকে পড়ে। রুমের লাইট বন্ধ ছিল, তাই ঐশীও কিছু বুঝে নাই। সবুজ ঐশীর ঠোঁটে চুমু খেতে যাবে এমন সময় চাচু। ঐশী সবুজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তুই এখানে কখন এলি? একটু আগে। মা নীলা, কিছু দেখছিস? চাচু, আমি কিন্তু সবাইকে বলে দেব তুমি খাম্মুকে চুমু দিচ্ছ তারও ঠোঁটে। কই? কখন? আরে এসব কথা বাদ দে, এখানে এলি কেন? খাম্মার সাথে ঘুমাবো তাই। আই মা, এসব কথা বাবা আর দাদুকে বলতে নেই ওকে। ওকে আমি প্রতিদিনই কিন্তু খাম্মার সাথে ঘুমাবো। সবুজ চুপচাপ জানালার দিকে তাকায়। ঐশী মাথা নিচু করে বসে আছে আর নীলা ফকির বিছানায় লাফিয়ে উঠে বলে, আজ খাম্মার পাশে আমি ঘুমাবো, কি মজা। ভাই শ্বশুর আব্বা তো জবাব নেই। একসাথে তিনটা সাদা শাড়ি। এই বয়সেও গাড়ির দম ভালোই আছে। কি যে বল ভাই, শ্বশুরের ইজ্জতে হাত। কি কপাল। দেখ, শাশুড়ি নতুন বাচ্চা দেখতে হাসপাতালে আসতে হলো। সব কপালে। একজন মহিলা সবুজ আর হলুদ ফকিরকে মিষ্টি দিয়ে বলে, আমার মেয়ে 2টা মেয়ে বাবু হয়েছে। সবুজ আমাদের শাশুড়ি 3টা বাচ্চা হয়েছে। মহিলা মুখ পেঁচিয়ে বলে, ডং করো আমার সাথে। আরে সত্যি। এই যে আমাদের শ্বশুর দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করে আসেন। মহিলা সমানে তাকায়, সাদা পাঞ্জাবি পরা, দাড়ি চুল সব সাদা, দাঁড়িয়ে লাল ফকিরের সাথে কথা বলছেন। সবুজ আর হলুদ হাত থেকে মিষ্টি নিয়ে হাঁটা ধরেন। আজকাল ছেলে মেয়ে ভালো না, মুরব্বীদের সাথে ডং করে। এই বুড়া বেটা, বুঝি 3টা বাচ্চা হয়েছে। বলে চলে যান। 2 ভাই একে অপরের মুখে চেয়ে থাকে। হাসপাতালে সবাই হাজির। মানিক মিয়া এখন 2 ছেলে আর 1 মেয়ে সন্তানের গর্বিত পিতা। আপা, দেখছো আমাদের বাপ কিনা আকাম কুকাম করছে। আয়শা ঐশী পেটের দিকে চেয়ে, বোন আমার, তুই সেই কাম করছস। আমি না, এই শালা সবুজ ফকির সব করছে। আমি তো নাদান শিশু। মা, এই ছোট বাচ্চাগুলার আমার কি লাগে? একটা খাম্মা আর 2টা ছোট ছোট মামা। মানিক মিয়া বেশ খুশি। একসাথে 3টা বাচ্চার বাপ হওয়া তো মুখের কথা না। এদিকে লাল ফকিরের মনে এখন একটাই শখ। তিনি বিয়েটা করবেন, কিন্তু সমস্যা একটাই, ছেলেদের কিভাবে বলবেন। 71 বছর বয়সে বিয়ে করে নতুন বাপ হওয়ার শখ হচ্ছে। দিন যায়, মাস যায়, বছর যায়, সময় সময়ের মতো চলে। সবুজ ফকির 3টা বাচ্চার স্বপ্নে দেখলেও এখন 3 বাচ্চার বাপ। এখন নীলাও বড় হয়েছে। আগে যে কথা বলে মনে পড়লে হাসে, খাম্মার সাথে ঘুমাবে বলে চাচুকে ব্ল্যাকমেইল করত। লাল ফকিরের 2টা স্বপ্ন কখনো পূর্ণ হলো না। একটা ছিল বিয়ে করে মানিক মিয়ার মতো বুড়ো বয়সে বাচ্চার বাপ হওয়া, আরেকটা ছিল ঐশীর বাচ্চার নাম রাখা। তা তো ঐশী দিল না। ঐশী 3টা ছেলের নাম রেখেছে ওমর, আহমেদ, আলী। এই 2 আকাঙ্ক্ষা ইচ্ছা নিয়েই পৃথিবী ছাড়তে হলো। সময় বদলায়, মানুষও বদলায়, কিন্তু ফকির বংশের কিছুই বদলায় না। এখনো আগের মতো ছোট কথা বড় কাজে রূপ নেয়। সমাপ্ত।